হাদিসে আছে যে সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন সে হবে সর্বনিম্ন দরজার জান্নাতি, সে হবে সর্বনিম্ন ছোট জান্নাতি, জান্নাতের মালিক। তাকে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দেওয়া হবে। এ কথা শুনে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি। কিন্তু যখন জানতে পারলাম যে প্রথম আকাশের দূরত্বেই এই অবস্থা এবং এভাবে একই দূরত্বে একই আকারে আল্লাহ তাআলা 7 আসমান ধরে ধরে সাজিয়ে রেখেছেন, তাহলে কত জায়গা আল্লাহর কাছে 10 দুনিয়া কেন? এ পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায় আর প্রত্যেককে 10 দুনিয়া নয় বরং 10,000 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হয়, তবুও জান্নাতের জায়গার অভাব হবে না, তবুও জান্নাতের জায়গার অভাব হবে না। মহাকাশ সম্পর্কে গবেষণা করে মানব সৃষ্টির উদ্দেশ্য নয়, মহাকাশ সম্পর্কে গবেষণা করা মানব সৃষ্টির কিন্তু উদ্দেশ্য নয়, মানব সৃষ্টির উদ্দেশ্য নয়। বিজ্ঞানের হাজারো আবিষ্কার সত্ত্বেও মহাকাশের অপূর্ব সৃষ্টি লীলা খেলা, অপূর্ব সৃষ্টি লীলা সম্পর্কে বিজ্ঞান তেমন কোনো সংবাদই পৃথিবীবাসীকে দিতে পারেনি। আর আল্লাহ তাআলা মূলত মহাকাশ সম্পর্কে গবেষণা করার জন্য দুনিয়াতে মানুষ পাঠাননি। 1 লাখ বা 2,24,000 পয়গম্বরের কেউ তার উম্মতকে এ বিষয়ের জ্ঞান হাসিলের জন্য উদ্বুদ্ধ করেননি। তারা সকলেই ঈমান ও আমলের দাওয়াত দিয়েছেন। পরকালে মুক্তি কিভাবে আসবে সে দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আকিমিস সালাত ওয়া আতাস ওয়া ইতাজ যাকাত ওয়া তাসাওমা রমাযান ওয়া তাহাজ্জাল বাইত। ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। ইসলাম ধর্ম 5টি জিনিসের উপর 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার হজ করা। 5 নাম্বার রমজান মাসে রোজা রাখা। এই 5 বিষয় সম্পর্কে যদি আমাদের জ্ঞান এসে যায়, এই 5 বিষয় সম্পর্কে যদি আমাদের জ্ঞান এসে যায় এবং তথা অনুযায়ী আমল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন তা পূর্ণ হয়ে যাবে। আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব আর সফল কাম হব। মহাকাশ সম্পর্কে কোরআনের বর্ণনা বড় আশ্চর্য লাগে যে আমাদের মধ্যে কিছু দুর্বল ঈমানের লোক আছে যারা সর্বদা বিধর্মীদের প্রশংসায় প্রশংসিত একটা নতুন কিছু আবিষ্কারের কথা শুনলে বিজ্ঞানের প্রশংসার গদগদ করে ওঠে আর বলে, আরে আমরা মুসলমানরা হলাম একটা অধর্ব জাতি, আমরা পৃথিবীবাসীকে কি দিতে পেরেছি? নাউযুবিল্লাহ। এসব দেওয়ার দায়িত্ব তো একমাত্র আল্লাহ তাআলার।
এসব দেওয়ার দায়িত্ব তো আপনার আমার নয়, যা দেওয়ার তো আল্লাহ তাআলাই দিয়েছেন, আর ভবিষ্যতে তিনিই দিবেন। আপনাকে মরার পর জিজ্ঞাসা করা হবে না, আপনাকে মরার পর জিজ্ঞাসা করা হবে না যে তুমি কি মহাকাশ সম্পর্কে জানো, সৌরজগৎ সম্পর্কে জানো, মঙ্গল গ্রহ সম্পর্কে জানো, বরং জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, বরং জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। আর রবের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, আর রবের পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব সে আল্লাহ যিনি মহাকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, তোমাদের রব সে আল্লাহ যিনি মহাকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশি, তারপর তিনি আরশে সমাসীন হন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লাদ। আমি মহাকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুই 6 দিনে সৃষ্টি করেছি, এবং এতে কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। আর প্রথম আকাশ সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আমি পৃথিবী আকাশকে তারকারাজি দ্বারা সজ্জিত করেছি। আমি পৃথিবীর আকাশকে তারকারাজি দ্বারা সজ্জিত করেছি। অন্যত্র আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারান মুনীরা। কল্যাণময় তিনি, যিনি নবমণ্ডলে রাশি চক্র সৃষ্টি করেছেন। কল্যাণময় তিনি, যিনি নবমণ্ডলে রাশি চক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র। এ ধরনের আরো বহু আয়াতে আল্লাহ তাআলা তার সৃষ্টির অপূর্ব লীলা সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের কর্তব্য এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। নবমণ্ডল ও ভূমণ্ডল সম্পর্কে এতটুকু বিশ্বাস, এতটুকু বিষয়ের স্বীকৃতি আমাদের নাজাতের জন্য যথেষ্ট। বড়ই আশ্চর্যের বিষয়, মানুষ আজ গ্রহ নক্ষত্রের সৃষ্টি রহস্য উদ্ঘাটনের ব্যস্ত, অথচ তাকে কেন সৃষ্টি করা হয়েছে, তার কি দায়িত্ব ও কর্তব্য, তা একটিবারও ভেবে দেখছে না। এদেরকে উদ্দেশ্য করেই আল্লামা ইকবাল বলেছেন, নক্ষত্র পুঞ্জের যাত্রা পথের অনুসন্ধানী, নক্ষত্র পুঞ্জের যাত্রা পথের অনুসন্ধানী স্বীয় চিন্তার জগতে ভ্রমণ করতে পারল না। স্বীয় জ্ঞান বিজ্ঞান ও দর্শনের জটিল মার্কেটে এমনই আটকে গেছে যে অদ্যাবধি সে লাভ ক্ষতির ফায়সালা করতে পারল না। যারা
শিখাকেও বন্দী করেছিল। জীবনের অন্ধকার রাত্রি তারা অতিক্রম করতে পারল না। জান্নাত জাহান্নাম দর্শন, তবে পৃথিবীবাসী কেন এ কথা বলতে না পারে? তবে পৃথিবীবাসী যেন এ কথা বলতে না পারে যে আল্লাহর এ সৃষ্টির সম্পর্কে কেউ চাক্ষুষ জ্ঞান লাভ করেনি। একজন প্রত্যক্ষদর্শীও আল্লাহ দুনিয়ায় কেন প্রেরণ করলেন না? এজন্য আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেই জান্নাতে রেখেছেন। এরপর দুনিয়াবাসীকে সে সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছেন। এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখার উপর বিশ্বাস করেই 1 লাখ বা 2,24,000 পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, তারপর আর কোন নবী রাসূল আসবে না। আর আসমানি খবর নিয়ে কোন ফেরেশতাও মানুষের কাছে আগমন করবে না। তাই কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের যাবতীয় প্রয়োজনীয় সকল বিষয় সম্পর্কে খবর দেওয়ার সাথে সাথে শেষবারের মতো পরকালীন জীবন ব্যবস্থার একজন প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে জান্নাত জাহান্নাম সহ তার সৃষ্টির সুবিশাল সাম্রাজ্যের আশ্চর্য বিষয়াবলী নিদর্শন করান যেন পরকালীন জীবন সম্পর্কে আমাদের ঈমান মজবুত, সুদৃঢ় ও সজীব হয়, আমাদের মাঝে কোনো ধরনের সন্দেহ সংশয় না থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি আপন বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও যাই হোক, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন। হযরত জিবরাইল আমিন দরজা নাড়া দিলেন। যাই হোক, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন। হযরত জিবরাইল আমিন দরজা নাড়া দিলেন। ভিতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো, কে? উত্তর, আমি জিবরাইল। প্রশ্ন, তিনি প্রশ্ন করলেন, প্রশ্ন সাথে কে? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, রাহমাতুল লিল আলামিন। প্রশ্ন করলেন, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? প্রশ্ন করলেন, তাকে আনতে পাঠানো হয়েছিল নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, তাকে আনতে পাঠানো হয়েছিল। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিল। উঠেই দেখলেন এক বৃদ্ধ বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালাম করুন, তিনি আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি উত্তর দিলেন, মারহাবা বলে অভিবাদন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। সেখানে তিনি দেখলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু
মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কারণটা কি? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে মানব আকৃতি গুলি দেখছেন এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা হলো আসহাবুল ইয়ামিন, এরা জান্নাতবাসী। আর বাম পাশে যে মানব আকৃতি দেখছেন এরা হলো আসহাবুশ শিমাল, এরা জাহান্নামী। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদের দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে, আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদের দেখে তার বেদনায় ভারাক্রান্ত, তার মনটা ভারাক্রান্ত হয়ে পড়েন, ভারাক্রান্ত হয়ে পড়েন। কুরআনে কারিমে এ আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমালের বর্ণনা রয়েছে। কুরআনে আসহাবুল ইয়ামিনের বর্ণনা সূরা ওয়াকিয়ার 27 এবং 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুম ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীর লা মাকতুআতিন ওয়া লা মামনুআহ ওয়া ফুরুশিন মারফুআহ ইন্না আনশা'নাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। যারা ডান দিকের দল তারা কত ভাগ্যবান, যারা ডান দিকের দল তারা কত ভাগ্যবান। তারা থাকবে এমন উত্থানে যেখানে রয়েছে কাঁটাবিহীন কুল বৃক্ষ, যেখানে রয়েছে কাঁটাবিহীন কুল বৃক্ষ, কাদি কাদি কলা, সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যা নির্বিশেষ হবে না এবং নিষিদ্ধও হবে না। আরো থাকবে সমুন্নত শস্য সমূহ। আমি জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, আমি জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদেরকে করেছি চিরকুমারী, সুহাগিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য। কুরআনে আসহাবুশ শিমালের বর্ণনা, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিন ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদু ওয়া লা কারীম। আর বাম দিকের দল কত হতভাগ্য, বাম দিকের দল, আর বাম দিকের দল কত হতভাগ্য, বাম দিকের দল। তারা থাকবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো ধোঁয়ার ছায়ায়, যারা শীতল নয় আরামদায়ক নয়। আদম আলাইহিস সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্রুত আসমানে গিয়ে উঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিলে তিনি ভিতরে প্রবেশ করেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে। এরপর চলে যান তৃতীয় আসমানে, এখানে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আসমানে, এখানে দেখা হয় ইদ্রিস আলাইহিস সালামের সাথে।
এরপর চলে যান পঞ্চম আসমানে, এখানে সাক্ষাৎ হয় হারুন আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান ষষ্ঠ আসমানে, এখানে সাক্ষাৎ হয় মুসা আলাইহিস সালামের সাথে। এবং সব শেষে সপ্তম আকাশে 7 নম্বর আকাশের মধ্যে 7 নম্বর আকাশে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, যিনি হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে গিয়ে তিনি দেখছেন এক বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। সেখানে গিয়ে তিনি দেখছেন বাইতুল মামুরে হেলান দিয়ে তিনি বসে আছেন। বাইতুল মামুর ঠিক বাইতুল্লাহ সোজা সপ্ত আকাশে ফেরেশতাদের কিবলা। বাইতুল মামুর ঠিক বাইতুল্লাহ সোজা সপ্ত আকাশে ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা এর তাওয়াফ করেন, এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। সুবহানাল্লাহ, কত অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন সিদরাতুল মুনতাহায় কিছুক্ষণ। এখানে জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দেন। তারা কিছুক্ষণ আলাপ করেন, এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে থাকেন এবং সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছেন। এখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হয়, এখনো আপনার দুনিয়াতে সময় বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি সাথে যাবেন না? জবাবে জিবরাইল আলাইহিস সালাম যা বলেছিলেন শেষ হাদিস জবাবে যা বলেছিলেন সেই কথাটা শেখ সাদীর ভাষায় তা ছিল। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি এভাবে বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এক চুল পরিমাণ উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে তার নিজস্ব আকৃতিতে 600 ডানা বিশিষ্ট দেখতে পান। জিবরাইলের আকৃতি এত বিশাল যে সে গোটা মহাকাশকে ঘিরে রেখেছিল। জিবরিলের দর্শন সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে রয়েছে বসবাসের জান্নাত। পৃথিবী মায়ের পেট থেকে ক্ষুদ্র, দুনিয়ার মানুষ যখন মায়ের পেটে ছিল তখন সেখানে খাওয়ার ব্যবস্থা ছিল, থাকার ব্যবস্থা ছিল, 10 মাস 10 দিন আরামে কাটিয়েছিল। তাই মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন দুনিয়ার মুখ দেখার সাথে সাথে চিৎকার করে কেঁদে ওঠে, না জানি কোন অশান্তির জায়গায় এলাম, না জানি কোন অশান্তির জায়গায় এলাম। যখন জ্ঞান বুদ্ধি বাড়তে থাকে তখন বুঝতে পারে, আহা,
কত বিশাল বিস্তৃত এ পৃথিবী, মায়ের পেটের কোনো তুলনাই যে চলে না এই পৃথিবীর সাথে, তেমনি ভাবে আল্লাহর সুবিশাল সাম্রাজ্যের সাথে এই পৃথিবীর কোনো তুলনাই চলে না। পৃথিবী মহাবিশ্বের তুলনায় মায়ের পেট থেকেও নগণ্য ক্ষুদ্র। আফসোস, এ দুনিয়ার জন্য আমরা কি না করছি। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় জিবরিলকে বিদায় জানিয়ে একা একা চলে গেলেন। চলতে লাগলেন নীরব, নিস্তব্ধ এলাকা, কোথাও কোনো সারা শব্দ নেই।